আসসালামু আলাইকুম। এই যে আমাদের প্রজেক্টের ফ্লোর ঢালাইয়ের কাজ চলতেছে। বাট হচ্ছে এই প্রজেক্টে যখন আমরা কাজ শুরু করি তখন বাড়ির মালিক তার পুরানো বাড়িটা ভেঙে অনেকগুলো ইট বের হয়। তো উনি আমাকে বলছিল যে আসলে এই পুরানো ইটগুলো আসলে কোনো কাজে আসবে কিনা। তো আমি বলছি দেখি দেখা যাক কি হয়। বাট আসলে পুরানো কোনো ইট বা আগের কোনো কিছু হচ্ছে নতুন যখন আপনি কোনো ভবন তৈরি করবেন, মূল স্ট্রাকচারাল কোনো কিছু তো আসলে ইউজ করা যাবে না। যেহেতু অনেক ইট বাদছিল, প্রায় ৭-৮ হাজার ইট বের হয়েছিল। তো ইটগুলো আমি রেখে দিয়েছিলাম যে একটা কাজে লাগাবো, প্ল্যান করে যে ফ্লোরে কাজে লাগাবো। এখন দেখতে পাচ্ছেন ওই ইটগুলো সবগুলো ভেঙে ওই বালুর মধ্যে আমরা দিয়ে কমপ্যাক্ট করাচ্ছি। যদি এই খোয়া দিয়ে যদি আপনারা দুরমুশ করেন তাহলে একটা উপকারিতা আছে, এটা হচ্ছে যে ফ্লোরের যে সাববেসটা এটা অনেক স্ট্রং হয়। এতে করে হচ্ছে ফ্লোর ফাটার সম্ভাবনা একদমই কমে যায়। আর একটা যেটা উপকার হয় সেটা হচ্ছে আপনি এমনি যখন বালু দিয়ে সাধারণত কম্প্যাক্ট করবেন তখন যে পরিমাণ লোড নিতে পারবে, খোয়া দিয়ে যখন আপনি হচ্ছে এটাকে কম্প্যাক্ট করবেন তখন মাটির ভারবহন ক্ষমতা কিন্তু অনেকাংশে বেড়ে যায়, যেটা সচরাচর আমরা ফাউন্ডেশনে করে থাকি ম্যাকাডাম। আপনারা দেখে আছেন ওখানে, এখানে এই মেথডটাই ফলো করা হচ্ছে। আর এই যে মাটিতে যে খোয়া দিয়ে যে আপনি হচ্ছে দুরমুশ করতেছেন এটার কারণে হচ্ছে আর্দ্রতা ওঠানামা করতে পারে না, এই জন্য ফ্লোর কখনো স্যাঁতসেঁতে ভাবটা আর আসবে না। বালু দিয়ে কম্প্যাক্ট করে যখন আপনি ফ্লোর কাস্ট করবেন 10 মিলি রডের জালি বিছিয়ে, তখন হচ্ছে আপনি 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি ফ্লোর কাস্ট করতে হয়। বাট আপনি যেহেতু ম্যাকাডাম করে এভাবে যদি ফ্লোর দিয়ে দুরমুশ করে করেন তারপর সারফেসটা এতটাই স্ট্রং পাবেন যে আপনি কাস্টিং কমাতে পারবেন, এতে করে হচ্ছে আপনার খরচ কমে যাবে।